দেখো আস্তে আস্তে কিন্তু ভোগ ভোগ হয়ে গেছে, যে পুজো আরতি সে ভোগের সেই কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু পর্দা সরিয়ে দিচ্ছে ঠাকুর। এবার শুধু গোপালটাকে দেখো, আমাদের কলকাতার বহনগরে সব থেকে বড় যে লাড্ডু গোপাল দেখো। নমস্কার বন্ধুরা, সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকে আমি চলে এসেছি কিন্তু তোমাদেরকে দেখাতে যে কলকাতার সবথেকে বড় কিন্তু লাড্ডু গোপাল পুজো। আর এইটা কোথায় হচ্ছে, তোমরা কিভাবে আসবে তার সম্পূর্ণ বিস্তার আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর এই পুজোটা কিন্তু দোল উৎসব উপলক্ষে প্রত্যেক বছর কিন্তু এই গোপাল পুজো করা হয়। তাই তোমাদেরকে বিভিন্ন ট্রাভেল ব্লগের সাথে সাথে কিন্তু বিভিন্ন কিন্তু উৎসবের ভিডিও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর হয়তো একটু ভিডিও আসতে দেরি হয় অনেক চাপের কারণে, তাই তোমাদেরকে মাঝে মধ্যে অনেক ভিডিও আনার চেষ্টা করি। আর তোমরা যদি পাশে থাকো আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করো। তবে তোমাদের ভালোবাসায় আর বড় ভগবানের আশীর্বাদে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা না থাকলে আমি এটা করতেই পারতাম না। আর তোমরা পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক গোপালের নাম নিয়ে। চলো লেটস গো। দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিন্তু তাঁতিপাড়া মোড়। আর যেটা হচ্ছে তোমার মিউনিসিপালিটি থেকে কিন্তু সোজা আসলেই আলমবাজারের দিকে সে তাঁতিপাড়া মোড় থেকে কিন্তু ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকেই কিন্তু একদম পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা পড়েছে। আর এখন কিন্তু পুজোর যেহেতু ভোগ হচ্ছে, ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, তাই কিন্তু এখন পর্দা দিয়ে আটকানো হচ্ছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছে। আর প্রচুর কিন্তু মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আর এটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু এইখানে এই পুজোটা করা হয়। গোপাল পুজো দোল উৎসব উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর করা হয়। দেখো প্রচুর মানুষ কিন্তু রয়েছে। আর এখানেই রয়েছে কিন্তু আমাদের সেই লাড্ডু গোপাল কিন্তু রয়েছে। আর এখানে ভোগ দেওয়া লাড্ডু গোপালের ভোগ দেওয়া হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না। আর কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখো, ঝাড়বাতিতে পুরো সাজিয়েছে। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে প্রায় 10টা। প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে ভোগ প্রসাদ ঠাকুরের দর্শন করার জন্য। দর্শন করে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। আর এখানে ব্যান্ড পার্টি তাসা সমস্ত কিছু কিন্তু রয়েছে। একদম কিন্তু রাস্তার ওপর আলমবাজার আসার পথে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে কিন্তু এই পুজো মণ্ডপটা করা হয়েছে। কিন্তু দেখো আমি কিন্তু প্রত্যেক বছরে আসি। গত বছর এসেছিলাম, গত বছর শর্ট ভিডিও দিতে, তার আগের বছর এসেছিলাম। দেখো আর তোমাদেরকে বিভিন্ন ট্রাভেল ব্লগের সাথে সাথে কিন্তু আমাদের যে উৎসব, বাঙালির যে উৎসব, সেই উৎসবের ভিডিও কিন্তু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। এখন কিন্তু ভোগ দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং জানতে পারবে তোমরা এখানে এই লাড্ডু গোপাল কতদিন এখানে থাকবে এবং বিসর্জন কবে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখানে রাস্তার উপরে কিন্তু কত সুন্দরভাবে গাড়ি পাস করানো হচ্ছে। কিন্তু ভোগ হয়ে গেছে, যে পুজো আরতি সে ভোগের সেই কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু পর্দা সরিয়ে দিচ্ছে ঠাকুর। এবার শুধু গোপালটাকে দেখো, আমাদের কলকাতার বহনগরে সব থেকে বড় যে লাড্ডু গোপাল দেখো। এখন কিন্তু গোপাল ঠাকুরের যে পুজোর প্রসাদ, সেই পুজোর প্রসাদ কিন্তু সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছে। পুজো দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে।
এই ঠাকুর কিন্তু পুরো আগামী 6 তারিখ কিন্তু ভাসান রয়েছে, 6 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। 6 তারিখ সন্ধ্যে রাত্রিবেলায় কিন্তু ভাসান হবে। গোপাল ঠাকুরের কিন্তু পুজো হয়ে গেছে, তাই এখন কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। পুজো ছিল বলে সে পর্দা কিন্তু পুরো এখানে টাঙিয়ে পর্দা টাঙিয়ে কিন্তু হয়েছিল। আর গোপাল ঠাকুরের হাতে কত বড় একটা লাড্ডু রয়েছে দেখো। হ্যালো সুরজ, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো। সুরজ, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আসো, আর্জেন্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। সুরজকে দেখে না, সুরজকে। চলুন এবারে আমরা জেনে নিই যে এখানকার ভোগ প্রসাদ কবে দেখবে। এখানে ভোগের যে এখন ভোগের কুপন দেওয়া হচ্ছে, যত সম্ভব আগামী বৃহস্পতিবার হয়তো এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। যারা যারা ভোগের এখানে কুপন দিচ্ছে তারা কিন্তু ভোগ প্রসাদ বৃহস্পতিবার দিন পাবে। আর কি অপূর্ব লাগছে দেখো, দারুণ লাগছে। আমাদের কুপন সংখ্যা খুবই সীমিত, যারা এখনো কি কুপন সংগ্রহ করেননি তাদের কাছে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। বন্ধুরা, আগামী 5 তারিখ কিন্তু বৃহস্পতিবার এখানে মহাভোগ প্রসাদ দেওয়া হবে এবং আগামী 6 তারিখ কিন্তু এই গোপাল ঠাকুরের বিসর্জন রয়েছে। তাই যারা এখনও ওই পুজো দেখতে আসতে পারোনি তারা অবশ্যই চলে আসো। বড়নগর মিউনিসিপ্যালিটির পাশেই একদম তাঁতিপাড়া মোড়ের মাথার কাছেই কিন্তু এই পুজোটা করা হচ্ছে। তাই ঝটপট করে এই পুজো দেখতে তোমরা কিন্তু চলে আসো, কেউ মিস করো না এই গোপাল পুজো, আমাদের এই বড়নগরের লাড্ডু গোপালকে। আর যারা যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জয় গোপাল লিখে দিও, কমেন্টে কিন্তু একবার লিখে দিও জয় গোপাল। আর এই গোপাল পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে খাবারের দোকানও কিছু বসা হয়েছে, যে মিষ্টান্ন যে খাবারগুলি থাকে সেই রকম কিছু খাবার, গজা, জিলিপি, মিষ্টি, এরকম বিভিন্ন কিন্তু দোকান এখানে বসেছে দেখতে পাচ্ছ। তার সাথে দই ফুচকাও রয়েছে, দারুণ কিন্তু একটা ব্যাপার। আর তোমাদেরকে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই জয় গোপাল, জয় লাড্ডু গোপাল একবার লিখে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।